কোনো প্রস্তুতি ছাড়াই চলে গেলাম গ্রামের এক বিয়ের অনুষ্ঠানে। গ্রামের বিয়েতে কি কি নিয়মে বউ বরণ করা হয়, কিভাবে গ্রামের বিয়েগুলোতে হলুদের অনুষ্ঠানটা করা হয় বা তেলুইর অনুষ্ঠান, আর এই সবকিছু থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওতে। আসসালামু আলাইকুম। কোনো প্রস্তুতি ছাড়াই আমি চলে গেছি আমার মামা শ্বশুরের ছেলের বিয়েতে। এই বিয়েতে আসার কোনো প্ল্যান প্রোগ্রামই আমার ছিল না। হুটহাট করে রেডি হয়ে আমি আমার বাসা থেকে চলে এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে। এসে দেখি গায়ে হলুদের আয়োজনটা শুরু হয়ে গেছে। তবে আমার মামা শ্বশুরের ছেলে মেয়েদের মধ্যে এটাই তাদের শেষ বিয়ে। তবে শেষ বিয়েতে তেমন একটা বড় করে আয়োজন করেনি, আর এই বিয়েতে আসার কোনো তেমন একটা ইচ্ছে আমার ছিল না, তবে বাধ্য হয়ে আসছি। কারণ এই বিয়েতে আমরা দুই একজন ছাড়া আমাদের ফ্যামিলির কেউই এই বিয়েতে উপস্থিত ছিল না। যাই হোক, বরের নাম শাওন, আর শাওনের হলুদের 2-1 মিনিট আগেই আমি এখানে আসছি। আর শাওনের বিয়ের অনুষ্ঠানটা একদমই ছোটখাটো ভাবে হয়েছে, তেমন একটা আয়োজনও করেনি। এইদিকে আমার ছেলে বেলুন দিয়ে বল খেলতেছে। আমার ছেলে কিন্তু পাক্কা ফুটবল খেলোয়াড়। যাই হোক, হলুদ শেষ করে আমাদেরকে রাতের খাবারটা দিয়ে দিছে। এটা ছিল তার পরের দিন সকালবেলার আরেকটা হলুদের অনুষ্ঠান। সকালবেলা আমি অনেকগুলো ফুটেজ মিস করছি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। আর সকালে এই হলুদের অনুষ্ঠানটা গ্রামের একটা ঐতিহ্যবাহী হলুদের অনুষ্ঠান। কয়েকজন মহিলা মিলে হলুদ বাটা এবং মেহেদি বাটা আরো কি কি বাটা দিয়ে যেন বরকে বরণ করে নেয়। বরণ করার পর পুরো শরীরে হলুদ মেহেদি দিয়ে একদমই মেখে দেয়। যাই হোক, কিছুক্ষণ পর আমরা সবাই বের হলাম, কারণ শাওনের আজকে বউ আনতে যাব আমরা। বউ আনার গাড়িটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আমি একটু গাড়িটার সামনে আসলাম ফুলগুলো ধরার জন্য। একটা ফুল ধরার পর একটা পিচ্চি এসে আমাকে বলে আমিও তোমার সাথে ফুলগুলো ধরবো। যাই হোক, আমরা সবাই গাড়িতে এসে বসে পড়েছি, আর বরও চলে আসছে। বরের সাথে সবাই একটা একটা করে ছবি তুলতেছে। কিছুক্ষণ পর আমরা বউয়ের বাড়িতে চলে আসলাম। এসে দেখি গেটের সামনে অনেকজন লোক দাঁড়িয়ে আছে, আমাদেরকে ঢুকতে দিবে না। যেই কারণে আমাদেরকে গেট আটকে রেখেছে, ওই কারণটা শেষ করার পর আমাদেরকে গেট দিয়ে যেতে দিয়েছে। যাই হোক, আমরা বউয়ের বাসায় চলে আসলাম, আর বাসার ভিতরে ঢুকে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি শাওনের বউ দেখার জন্য। আসলে নতুন বউ দেখতে কিন্তু খুব ভালো লাগে। ছোটবেলায় কোনো বাড়িতে নতুন বউ আনলে আমি বউ দেখার জন্য আম্মুর সাথে অনেক লাফালাফি করতাম, কিন্তু আম্মু আমাকে বলতো একদিন তুমি এমন বউ হবা, তাই আগে নিজের চিন্তা করো। যাই হোক, আমি একটু দূর থেকে দাঁড়িয়ে শাওনের বউকে দেখে নিলাম। বউ পার্লার থেকে সাজগোজ করে এসে আগে থেকে বসে আছে। বউ দেখতে দেখতে খুব ক্ষুধা লেগে গেছে, তাই আমি খেতে চলে আসছি টেবিলে। বিয়ে বাড়িতে এই একটা জিনিসই বুঝলাম না, খাওয়ার আগে মঞ্চে কত কিছু খেয়ে ফেলি, কিন্তু খাওয়ার সময় আর কিছু খেতে ইচ্ছে করে না। আমরা সবাই খাওয়ার পর কিছুক্ষণ থেকে তারপর বাড়ির জন্য রওনা দিলাম। বাসায় আসার কিছুক্ষণ পরই বউ বরণের আয়োজন চলতেছে। বউকে একটা কাপড়ের উপর দিয়ে হেঁটে এনে মাঝখানে রুমে এনে বসালো। বউ ঘরে আনার সাথে সাথে পুরো ঘরটাতে মানুষজন একদমই ভরে গেছে। আমি সব সময় যেখানে লোকজনের ভিড় থাকে ওই জায়গায় খুব কমই যাই। আমি দূর থেকে একটু ভিডিও করে ওইখান থেকে আবার চলে গিয়েছি। বউ আনার কিছুক্ষণ পর শাওনের রুমে বাসরঘর সাজানোর আয়োজন চলতেছে। এই কাঁচা ফুলগুলো একদমই রেডিমেড সাজানো ফুল, শুধু একটু গোছগাছ করে বিভিন্ন জায়গায় ফুলগুলো বসিয়ে দিবে, এবং সাথে এক মুঠো গোলাপ ফুলের তোড়া ছিল। আমি একটু ফুলের তোড়াটা নিয়ে একটু ঢংঢং করে ছবি তুলে ভিডিও তুলে তাড়াতাড়ি আমি আমার বাসায় চলে আসছি। আসলে আমার ছোট বাচ্চা ছিল, আর ছোট বাচ্চা নিয়ে একটা জায়গায় থাকতে অনেক অনেক অসুবিধা। যাই হোক, আজকের বিয়ের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।